একদিন গভীর জঙ্গলে ক্ষুধায় কাতর একটি ছোট্ট খরগোশ তন্ন তন্ন হয়ে খাবার খুঁজছিল, কিন্তু কোথাও কোনো খাবার পেল না। অবশেষে মন খারাপ করে একটা গাছের নিচে বসে পড়ল। একটা পাখি এসে তাকে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? তোমার কি মন খারাপ? হ্যাঁ, আমি খুব দুঃখী বোধ করছি। কেন তোমার মন খারাপ? আমি ক্ষুধার্ত, কিন্তু কোথাও খাবার খুঁজে পাইনি। চলো আমার সাথে, আমি আজ উঠতে গিয়ে একটা গাজরের বাগানে দেখে আসছি, চলো তোমায় নিয়ে যাই। সত্যি? চলো। কত গাজর! হ্যাঁ, অনেক সুন্দর, চল আরো দেখি। উড়ছি! ওয়াও! এই দেখ, কত বড় গাজর, এটা তোর? এত বড় গাজর সত্যি আমার খেতে কি মজা হবে। চিনচিন, হ্যাঁ, খুব মজা। এই চোর, আমার গাজর! না, দৌড়াও। না, পালাবি না! গুল্লু দ্রুত দৌড়া, কৃষক কিন্তু আমাদের তাড়া করছে। বেঁচে গেছি আজকের মতো। এখন যদি মহারাজের কাছে বিচার দেয় কি? তোমরা চলো আমার সাথে, মহারাজ তোমাদের ডেকে পাঠিয়েছে। মহারাজ, কিন্তু আমরা খেলছিলাম। এখনই চলো। মহারাজ, আমি খরগোশ আর পাখিকে নিয়ে এসেছি, এবার এদের বিচার শুরু করুন। খুব ভালো, শিয়াল। কৃষক, বলো তোমার কি অভিযোগ? মহারাজ, আজ খরগোশ আর পাখিটা আমার গাজরের বাগান থেকে গাজর চুরি করেছে। মহারাজ, আমার পাহারাদার যখন ওদের দেখে ধরতে গিয়েছিল তখন ওরা দৌড়ে পালিয়ে গেছে, বিচার করুন। মহারাজ, আমি ক্ষুধার্ত ছিলাম, কোথাও খাবার না পাওয়ায় আমি এই কাজটা করেছি, ক্ষমা করুন মহারাজ। আজ থেকে খরগোশ আর কৃষকের বাগানে গাজর চুরি করবে না, একটা শর্তে। শর্তটা হলো কৃষককে নিজের হাতে খরগোশের জন্য একটা গাজরের বাগান করে দিতে হবে। ঠিক আছে মহারাজ, আমি আপনার শর্তে রাজি। আমি খুবই আনন্দিত হলাম তোমার মহানুভবতা দেখে। ইয়ে, কি মজা! জয় মহারাজের জয়, জয় জয় মহারাজের জয়। আজকের রাজসভা এখানে শেষ, ফিরে যাও সবাই। এরপর থেকে খরগোশ নিজের বাগানের গাজর খায় আর নিজের পাখি বন্ধুর সাথে হেসে খেলে জীবন পার করতে লাগে জঙ্গলে। Subscribe to our channel